গত পর্বে দেখিয়েছিলাম মেয়েটি তার মাকে লিক পাহাড়ে নিয়ে যেতে যেতে জ্ঞান হারিয়ে পড়ে যায়। যখন চোখ খুললো দেখলো নিজেকে হাসপাতালের বিছানায়, পাশে বাবা আর সৎ মা দাঁড়িয়ে আছে। এরপর তাকে বাড়ি ফিরিয়ে আনা হলো। বাবার সঙ্গে সৎ মা প্রতিশ্রুতি দিল, আমি তোমাকে নিজের মেয়ের মতো করে দেখব। বাবার মনে একটু শান্তি এলো, কিন্তু ঘরে ঢুকতেই সৎ মা মেয়েটির হাত ঝেড়ে ফেলে দিল। ঠান্ডা গলায় বলল, যা চা নিয়ে আয়। তার ছেলে রূঢ়ভাবে মেয়েটির মাকে অপমান করলো। রাগে মেয়েটি তাকে ঠেলে ফেলে দিল। সৎ মা ছুটে এসে মেয়েটির গালে চড় মারলো, তারপর সোফায় ফেলে নির্মমভাবে মারতে লাগলো। সব দেখছিল মা, কিন্তু এক আত্মা হয়ে তিনি কিছুই করতে পারলো না। সেই দিন থেকেই ছোট্ট মেয়েটির জীবনটা নরকে পরিণত হলো। দিনরাত তাকে মেঝে ঘষে পরিষ্কার করতে হতো, বাড়ির সব কাজ করতে হতো। আর সৎ ভাই পাশে দাঁড়িয়ে হাসতো। দাদিও মজা পেতেন, উল্টে ছেলেকে উৎসাহ দিতেন। একদিন ছেলেটি খেলতে খেলতে বলল, আমার একটা ড্যাশবোর্ড চাই। দাদি সঙ্গে সঙ্গে মেয়েটিকে টেনে আনলেন, মাঝ ঘরে দাঁড় করিয়ে তার মাথার একটা আপেল রাখলেন। ছেলেটি চোখ বেঁধে ডার্ট ছুটতে লাগলো। মেয়েটির গা কাঁপছে, তবুও নড়তে সাহস পেল না। প্রথমবারে ঠিক না লাগায় ছেলেটি আবার এক গোছা ডার্ট তুলে নিল। ঠিক তখনই বাড়িতে ঢুকলেন বাবা। দৃশ্যটা দেখে ক্রোধে ফেটে পড়লেন তিনি। এটা কি হচ্ছে? সৎমা বললেন, ওরা তো খেলছিল, মেয়েটাই নাকি খেলতে চেয়েছিল। বাবা বিশ্বাস করলেন মেয়ের কথাই নয়, স্ত্রীর কথাই। অবিশ্বাস, যন্ত্রণা আর অপমান মিশে মেয়েটি বাবাকে ধাক্কা দিয়ে দৌড়ে নিজের ঘরে ঢুকে কেঁদে ফেললো। কম্বলের ভিতর লুকিয়ে রইল, যেন এই পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নিতে চায়। এর কিছুদিন পর কাজের মেয়ে এক ভয়ঙ্কর খবর জানালো, সৎ মাকে মেয়েটির নামে নাকি $30 মিলিয়ন উত্তরাধিকারী আছে। লোভে পাগল সৎ মা তখন একটা ভয়ঙ্কর পরিকল্পনা করলো। সৎ মা মেয়েটিকে মেরে ফেলতে চাই শুধু টাকার জন্য। পার্ট 3 এর জন্য পার্ট 3 লিখে আমাদের সঙ্গেই থাকতে পারো।